অনেক রাত করে একটা ভিডিওর ভয়েস দিচ্ছি শুধু মায়ের কারণে। কেন জানেন? অনেক দিনের শখ ছিল যে আমার মা বোম্বাই মরিচ দিয়ে রসুন দিয়ে একটা আচার বানাবে। তার নাকি এটা খুব মজা লাগে। তো মা বলল যে আমি যেহেতু ভিডিওটা করতেছি বা রান্না করতেছি সেটা তুমি তোমার পেজে ছেড়ে দাও। তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা ছাড়ি করে আসলে অলসতার কারণে হয়ে ওঠে না। কারণ মোটামুটি যেহেতু আলহামদুলিল্লাহ আমি সবসময় পেজে ব্যস্ত থাকি বা সাংসারিক কাজ বলেন বা এই তো একটা মেয়ে মানুষের যা থাকে। তো আপনার একটা কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে এখানে আমি পাঁচফোড়নটা ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে সরিষাটা ভেজে নিয়েছি। তারপর এখানে সুন্দরভাবে আমি আমার ছিলে রাখা আর ধুয়ে রাখা আস্ত রসুনগুলি ছেড়ে দিব। তারপর আমি একে সরিষা বাটা দিয়ে সুন্দরভাবে এটা কষিয়ে উঠাবো। কেন জানেন? যাতে সুন্দর করে একদম কালারটা কালারফুল দেখা যায় আর তেলটা উপরে চলে আসে। দেখে এমনিতে মশলা সুন্দর লাগছে। আর এটা একটু কালারের জন্য আমি এখানে হলুদ গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিব। তারপর দেখেন মশলা এটা যতই নাড়বেন এখানে সুন্দর কালার চলে আসবে। আর এটার মধ্যে অবশ্যই কিন্তু একটু সরষের তেল অ্যাড করতে হবে, কারণ সরষের তেল আপনি যত দিবেন তত মশলা এত সুন্দর স্মেল আসবে আর কালারটা অনেক সুন্দর লাগবে যেহেতু একটা। আর হচ্ছে এখানে আমি মোটামুটি আমার এই আচারটা হয়ে গেলে সেখানে আমি তেঁতুল গোলানো পানি সাথে হচ্ছে একটু চিনি একটু লবণ একসাথে মিক্স করে পানি করে দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ, আপনি এখানে যত নাড়াচাড়া করবেন তত সুন্দর দেখা যাবে আর তেলটা উপরে চলে আসবে। আর আমরা কিন্তু এখানে বম্বে মরিচ এখন দিব না, যেহেতু বম্বে মরিচ মানে হচ্ছে ঝাল স্পাইসি, যাই হোক এটা দিব আমি মোটামুটি আমার এটা যখন দেখবো যে মোটামুটি কিছুটা হয়ে আসে তখন আমি এটা দিয়ে দিব। কেন? যদি আগে দিয়ে থাকে তাহলে কিন্তু আমার যে বম্বে মরিচটা একদম গলে যাবে। আর মোটামুটি তখন দেখবেন যে আমার কিছুটা আগে আসছে তখন আমি এখানে চিনিটা দিয়ে দেখেন নাড়াচাড়া করতেই থাকবো। আর দেখেন এক হাতে মোবাইল নিলে আর এক হাতে নাড়াচাড়া করলে বা রান্না করলে দেখেন কতটা ঝামেলা হয়। আর আজকের এই আচারটা কেমন হলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর